ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আমরা এখন রয়েছি নারায়ণগঞ্জের এই সিদ্ধিরগঞ্জের পদ্মা ডিপোতে। সরকার যে নতুন যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত দিয়ে কিন্তু আজকে এই ডিপো থেকে কিন্তু জ্বালানি তেলের সরবরাহ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু 7টা থেকে এই ডিপোতে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে এবং যেটা চলবে বিকাল 3টা পর্যন্ত। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানকার যারা বিভিন্ন ফিলিং স্টেশন এবং শিল্প কারখানার প্রতিনিধি রয়েছে, তারা বলছেন যে গত কয়েকদিনে বিশেষ করে জ্বালানি সংকট শুরু হওয়ার পর থেকে যেই সরবরাহ সংখ্যা ছিল, সেই সরবরাহ সংখ্যা কিন্তু গত দুদিন ধরে বিশেষ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর থেকে কিন্তু কিছুটা বেড়েছে। তবে এখনো কিন্তু সেই যে বিপিসি থেকে যে তালিকা দেওয়া হচ্ছে, সেই তালিকা অনুযায়ী কিন্তু বিভিন্ন ফিলিং স্টেশন এবং শিল্প কারখানায় কিন্তু সরবরাহ করা হচ্ছে। অর্থাৎ যেই কোটা পদ্ধতি কিন্তু এখনো বহাল আছে, যে কারণে কিন্তু আসলে যে ফিলিং স্টেশন এবং যারা রয়েছেন বিভিন্ন শিল্প কারখানার বিভিন্ন ডিলাররা, তারা কিন্তু তাদের যে চাহিদা মোতাবেক যেটা জ্বালানি তেল তারা আগে পেতেন, সেই জ্বালানি তেল তারা কিন্তু পাচ্ছেন না। যে কারণে কিন্তু ডিপোগুলোতেও কিন্তু একটি যারা ফিলিং স্টেশন এবং বিভিন্ন শিল্প কারখানার প্রতি তারা কিন্তু একটু সংকট কিন্তু রয়ে গেছে। তো নারায়ণগঞ্জের পদ্মা ডিপো থেকে আমাদের ছিল এই সর্বশেষ। একই খবর জানতে আমরা চলে যাব খুলনায়। আমাদের আরেক সহকর্মী রয়েছেন মাকসুদ। মাকসুদ, জানাবেন খুলনায় জ্বালানি তেলের সর্বশেষ কি অবস্থা রয়েছে? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জি, ধন্যবাদ শরীফ সুমন। খুলনায় কিন্তু জ্বালানি তেল দাম বৃদ্ধির পরে নতুন সংকট, ভোগান্তি এবং নতুন নতুন চিত্র কিন্তু উঠে এসেছে। এখানে যারা মধ্যস্বত্ব ভোগী ছিলেন, অর্থাৎ যারা কিনা ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকে তেলের জন্য অপেক্ষমান ছিল, তাদের চাপ কিছুটা কমেছে। কিন্তু তেল ডিপো থেকে পর্যাপ্ত না থাকার কারণে ফিলিং স্টেশনে পুরনো সংকট রয়ে গেছে। আমি যদি চিত্রটা একটু দেখাতে চাই, এটি হচ্ছে খুলনার মেট্রোপলিটন ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশনটিতে চাপের মুখে প্রতিদিন প্রায় 10 থেকে 12,000 লিটার তেলের চাহিদা থাকে। বরাবরের মতো আজকেও কিন্তু তাদেরকে 3,000 লিটার অক্টেন এবং 3,000 লিটার পেট্রোল সরবরাহ করা হয়েছে। তবে যে জিনিসটি ঘটেছে সেটা হচ্ছে সকাল থেকেই কিন্তু এখানে অপেক্ষমান যানবাহন চালকদের দীর্ঘ সারি আমরা দেখেছি। সেই চাপটা একটু কমেছে। যারা ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছেন যে গ্রাম অঞ্চল থেকে যারা শহরমুখী হতো এই তেলটা তারা হয়তো মধ্যস্বত্বভোগী ছিলেন এবং সেই মধ্যস্বত্বভোগীদের চাপটা কমার কারণেই কিন্তু আসলে ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকের উপস্থিতি কিছুটা কমেছে। তো ভিন্ন ভিন্ন চিত্র নিয়েই কিন্তু এই জ্বালানি তেলের সমীকরণ নতুন তৈরি হয়েছে এখানে। এই ছিল খুলনার পেট্রোল পাম্প থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে নাফিসার কাছে। নাফিসা।